বন্ধুরা, শীতের ডিনারের জন্য মাত্র 10 মিনিটে ভীষণ টেস্টি এবং প্রচণ্ড পরিমাণে উপকারী একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর তাছাড়াও তোমরা যারা ওজন ভুঁড়ি এগুলোকে কমাতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। তো এর জন্য আমাদের লাগছে হচ্ছে ব্রকলিগুলোকে আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। জলটা আমি উষ্ণ গরম জল নিয়েছি। তাতে করে কি হবে না, ব্রকলির মধ্যে থাকা পোকামাকড়গুলো বের হয়ে যাবে আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে ঠান্ডা জলে 2-3 বার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি, একদম ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমাদের কাছে থাকা সব থেকে ছোট সাইজের যে পেঁয়াজ, সেইগুলো তোমরা এই রেসিপির জন্য ব্যবহার করবে, খেতে খুব ভালো লাগবে। তো পেঁয়াজের দুটো সাইড আমি ফার্স্টে কেটে নিয়ে এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি। তাতে করে পেঁয়াজের মধ্যে যে সালফিউরিক অ্যাসিড থাকে সেটা জলে দ্রবীভূত হয়ে যাবে এবং ঝাঁঝটা অনেকটাই কমে যাবে। তো চোখে জল আসার সম্ভাবনাটা অনেকটা কমে যায় আর খোসাটাও কিন্তু আলগা হয়ে যায়, তাই খুব ঝটপট করে ছাড়িয়ে নেওয়া যায়। আর এই খোসাগুলো এদিক ওদিক উড়েও যায় না, যেহেতু ভিজে যায়। তারপরে পেঁয়াজের পিছনের দিকে যে অংশটা, এটাকে আমি ছুরি দিয়ে এভাবে করে গেঁথে আলাদা করে বাদ দিয়ে দিচ্ছি। এই অংশটা তোমরা সব সময়তেই পেঁয়াজ কাটার সময় অবশ্যই বাদ দিয়ে নেবে, কারণ এটা কিন্তু অ্যাসিডিটি বা বদ হজমের একটা কারণ। তো তারপরে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপরে আমি এর মুখের দিকের অংশটা 4টে কাট লাগিয়ে নিলাম। দুটো সাইডে এভাবে করে নিতে পারো, অথবা আমি দ্বিতীয়টা যেমনভাবে করছি এভাবে করেও করে নিতে পারো, কারণ পিছনের দিকে আমরা যেহেতু একটু কাট লাগিয়ে নিয়েছি, ওটা তোমরা না করলেও চলবে। তো একই রকমভাবে প্রত্যেক কটা পেঁয়াজ আমি তৈরি করে নিলাম। আর এটা কিন্তু প্রচণ্ড টেস্টি একটা রেসিপি। এরপরে পেঁয়াজগুলোকে আমি জল থেকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এরপরে তোমরা একটু চাইলে বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারো। তারপরে আমি নিয়েছি একটা শুকনো কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা, কয়েকটা গোলমরিচ নিলাম, সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং কিছুটা বিট লবণ দিয়েছি। বিট লবণটা টোটালি অপশনাল। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল এবং সামান্য পরিমাণ এখানে আমি তাল মিছরি অ্যাড করেছি। টেস্টটা ভীষণ ভালো লাগে, তোমরা এটা না চাইলে নাও দিতে পারো, তবে দিলে খুব ভালো লাগে টেস্টটা। তারপরে আমি খুব ভালো করে জলের সঙ্গে এটা গুলে নিলাম এবং খুব ভালো করে জলটা ফুটিয়ে এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য নাবিয়ে রেখে দিলাম। তারপরে অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোটা জিরে। এখানে কিন্তু তেল এখনো পর্যন্ত আমি ব্যবহার করিনি। এই রেসিপিতে টোটালি আমাদের কোনো রকম তেল, ঘি, বাটার কিছুই লাগবে না। তো জিরেটাকে আমি একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিলাম। যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে জিরে থেকে, তখন আমি অ্যাড করে দিলাম বেশ 4-5 কোয়া মতো রসুন মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এগুলোকে জিরের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে এই রসুন এবং কাঁচা লঙ্কার গায়ে জিরেগুলো আটকে যাচ্ছে এবং এই রসুনের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কাঁচা গন্ধটা অনেকটা কমে যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে আমরা বাদবাকি কিছু জিনিস এখানে অ্যাড করব। তবে দেখো, এখনো পর্যন্ত আমি ফ্লেমটা একদম লোয়েতে রেখে রান্নাটা করছি, তো সেই জন্য কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। যদি খুব একটা অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা এরপরে বাদবাকি উপকরণগুলো অ্যাড করে দেবে, কিন্তু জল বা তেল কিছুই এখন অ্যাড করবে না, কারণ জল দিয়ে দিলে টেস্টটা অনেকটা কমে যায়। তো যে ব্রোকলিগুলোকে আমরা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিলাম। সাথে খানিকটা কুচানো পেঁয়াজ, খানিকটা ক্যাপসিকাম এবং গাজর অ্যাড করেছি। আর এখন যেহেতু স্প্রিং অনিয়নটা খুব বেশি পাওয়া যাচ্ছে, তো স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি। শীতের এই সবজিগুলো তোমরা অতি অবশ্যই রান্নাতে ব্যবহার করবে। নিজেদের হাতের কাছে থাকা যে কোনো সবজি এখানে দেওয়া যাবে। আমি একটা ছোট্ট সাইজের সুইট পটেটো এরকম করে কেটে অ্যাড করলাম, সাথে একটা টমেটো মাঝারি সাইজের, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খানিকটা আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। গোলমরিচের গুঁড়োটা তোমরা এখানে না চাইলে নাও দিতে পারো, কারণ ঝালের জন্য তোমরা শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম খানিকটা ধনের গুঁড়ো। যেহেতু জিরেটা আমরা গোটা ফোড়নে ব্যবহার করেছি, তাই এখন আর কিন্তু জিরের গুঁড়োটা ব্যবহার করলাম না, শুধুমাত্র ভাজা ধনের গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে সবজিগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি বা নতুন অডিয়েন্স রয়েছে, তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। যারা ওজন কমাতে চাইছো কিংবা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো, তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল আমার রেসিপিগুলো। তো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থাকতে পারো এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো ওটাকে এখন ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দিলাম, যাতে সবজি থেকে খানিকটা জল বেরিয়ে
বেরিয়ে আসে এবং সেখান থেকে অনেকটাই কুক হতে শুরু করবে। এই পর্যায়ে আমি একটা বিটরুটের 4 ভাগের 1 ভাগ অংশ এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কিউব কিউব করেও কেটে নিতে পারো। তারপরে এটাকে এক সাইডে রেখে দিলাম। আর সবজিগুলো কিন্তু এই পর্যায়ে দেখো বেশ খানিকটা জল ছেড়েছে এবং ব্রোকলির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, বেশ সুন্দর গ্রিন কালার হয়েছে। তো এই পর্যায়ে মোটামুটি আমাদের 40 to 50% মতো কুক হয়েছে, সবজিগুলো অলমোস্ট কুক হতে শুরু করেছে, এখান থেকে খানিকটা জলও ছেড়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, এটা হচ্ছে আমি পালং শাক রান্নার জন্য ব্যবহার করেছিলাম। পালং শাক সিদ্ধ করা জলটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে তুলে, সেই ভেজিটেবল স্টকটা এখানে অ্যাড করলাম। তো তোমাদের কাছে যদি কোনো রকম শিম সিদ্ধ জল বা পালং শাক সিদ্ধ জল বা এই ধরনের কিছু ভেজিটেবল স্টক থেকে থাকে সেটা ব্যবহার করতে পারো, অথবা নর্মাল জল এখানে 1/2 কাপ পরিমাণ অ্যাড করবে। তারপরে দেখো খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে অবশ্যই লবণটা ব্যালেন্স করে নিতে হবে, কারণ হচ্ছে ওই সবজির স্টকের মধ্যে যদি লবণ থাকে সেটা অবশ্যই তোমরা ব্যালেন্স করে অ্যাড করবে। এটাকে এখন ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণের জন্য কুক হতে দিলাম। তারপরে আমি এখানে একটা পরিষ্কার এয়ারটাইট বয়াম নিয়েছি, এই গ্লাস জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ভিনিগার। আর আমরা যে জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম 2 রকম লবণ এবং তেজপাতা গোলমরিচ দিয়ে, সেই জলটাকে এখন আমি ছেঁকে এই বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ভিনিগার এবং জলের পরিমাণটা মোটামুটি সমান সমান রাখতে পারো, কিংবা ভিনিগারের থেকে দ্বিগুণ জল ব্যবহার করতে পারো, এটা কিন্তু নিজেরা বয়ামের সাইজ অনুযায়ী কম বেশি করতে পারো। তারপরে যে পেঁয়াজগুলোকে আমরা রেডি করে রেখেছিলাম আগের থেকে, সেই পেঁয়াজগুলো এই বয়ামের মধ্যে দিয়ে নিলাম। তোমরা যদি একটু বড় সাইজের বা বেশি পরিমাণে বানাতে চাও সেক্ষেত্রে একটু বড় সাইজের বয়াম নেবে। আর যে বিটরুটগুলো আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই বিটরুটগুলো দিয়ে দিলাম। বিটরুটগুলো আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে, কাটার পরে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এমনি ফার্স্টে ধুয়ে নিলেই হবে। তারপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে কাঁচা লঙ্কাটা টোটালি অপশনাল, তোমরা কিন্তু না চাইলে নাও দিতে পারো। তারপরে এই বয়ামের ঢাকনাটা ভালো করে বন্ধ করে এটাকে তোমরা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়ে 10-15 দিনের মতো খেতে পারো। যে কোনো খাবারের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা কিন্তু আমাদের হজমে ভীষণভাবে সাহায্য করে। তো কাঁচা যে কোনো স্যালাড হিসেবে এটাকে নেওয়া যেতে পারে, ভাতের সঙ্গে হোক, রুটির সঙ্গে হোক, কিংবা আমি যে খাবারটা বানাচ্ছি এটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। ব্রেকফাস্টে নেওয়া যেতে পারে, রাত্রে ডিনারে কিংবা দুপুরে লাঞ্চে, যে কোনো খাবারের সঙ্গে এটা ভীষণ টেস্টি একটা আইটেম। তো দেখো এদিকে আমাদের কিন্তু সবজিগুলো অলমোস্ট কুক হয়ে গেছে, এর থেকে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। তো আমি উপর থেকে খানিকটা ধনেপাতা কুচনো ছড়িয়ে দিয়েছি, তারপরে এখন পরিবেশন করে নিচ্ছি। ডিনারে কিন্তু খেতে খুব ভালো লাগে, উপর থেকে তোমরা চাইলে খানিকটা মধু ছড়িয়ে দিতে পারো, যদি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে হালকা করে মধু এবং পাতিলেবুর রস ছড়িয়ে দিতে পারো, খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আমি এমনিই নিয়েছি, আমরা যেহেতু এখানে সুইট পটেটো ইউজ করেছিলাম, এটা যখন মাছের মধ্যে মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো তার সাথে আমরা এখানে যে সিরকা পেঁয়াজটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে নিতে পারো এবং পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু কয়েক ঘন্টাতেই মোটামুটি টেস্টি হয়, মোটামুটি তৈরি হয়ে যায়। তবে ফ্রিজে রেখে দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ এর মধ্যে ভিনিগারের যে একটা টক স্বাদ সেটা ঢুকে যায় পেঁয়াজের মধ্যে, এবং সাথে কাঁচা লঙ্কার একটা যে ঝাল ঝাল একটা ফ্লেভার সেটাও চলে আসে, তো খেতে খুবই ভালো লাগে। আমাদের আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।